এবার চলে আসলাম তোমাদের বিরক্ত করতে আবল তাবল একটি ভিডিও নিয়ে। দুপুরবেলা স্নান করে নিয়েছি, এখন স্নান করে নেওয়ার পরে কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছে দেখি একটা নয়নতারা ফুল ফুটেছে, ফুলটা দেখে আমার মনটা মহা খুশি। আজকে মহাদেবের পায়ে এই ফুলটা দেওয়া যাবে, শুধু আজকে না কালকের জন্য একটা কলেও দেখা যাচ্ছে। সরি আমি নয়নতারা ফুল বলে ফেলেছি। এই ফুলটার নাম কি অবশ্যই কমেন্টে করে জানিয়ে যাবে। তো এর সঙ্গে দেখো সাদা নয়নতারা ফুল। আমার আবার অনেক ফুল না হলেও ঠাকুরের পূজা দিয়ে আমি শান্তি পাই না, তো ফুল কয়টা দেখো আমি ঠাকুরের এখানে রেখে দিলাম। মনটা ভীষণ খুশি কারণ আজকে অনেক ফুল ফুটেছে। এখন চলে যাচ্ছি পাশের ঘরে নিজেকে একটু পরিপাটি করতে, কিন্তু পাশের ঘরে যেয়ে কেন জানি ভালো লাগলো না। চলে আসলাম ক্যামেরার সামনে এসে মাথা মোছা শুরু করছি, কারণ তোমাদের ক্যামেরার সামনে দেখাবো আমি কিভাবে সাজুগুজু করি। দুধ ছাতা ব্যাঙের মাথা, এখন পর্যন্ত মাথা পরিষ্কার করাই হলো না। মাথায় আজকে শ্যাম্পু করেছি, চুলটা চপচপে ভিজা রয়েছে, এই জন্য আবার বেলকনিতে যে ভালো করে গামছা দিয়ে মাথাটা মুছে নিলাম। মুছতে ভাবলাম থাকগা, আর মোছা লাগবে না, যথেষ্ট হয়েছে। এখন তো আবার ভেজা গামছাটার গতি করা লাগবে, তার জন্য গামছাটা সুন্দরভাবে ব্যালকনিতে মেলে দিলাম। এবার সুরে হয়ে যাবে রঙ্গ ঢঙ্গ। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলের জন্য একটু ভিটামিন সি, ডি, ABCD যা কিছু লাগে সব মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটু ভালো করে ফিনিশিং দিচ্ছি, কারণ শ্যাম্পু করার পর আমার চুলের অবস্থা একদম কাকের বাসা হয়ে গেছিল। তারপর এই যে ভিটামিন ABCD এই সিরামটা মাথায় মাখার পর চুলটা একদম ঝরঝরা হয়ে গেছে। চিরুনি মানে নাংলে দেওয়ার আগেই একদম সবকিছু ঝরঝরাইয়ে পড়ে যাচ্ছে। তারপর এখন দেখো আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। তো ফাইনাল লুকের জন্য দেখো আমি চুলটা বেঁধে নিলাম, তারপর ওই যে সিঁদুর পরে নিলাম, টিক পরে নিলাম, তারপরে দেখো চলে এসেছি রঙ্গঝঙ্গ করতে। রঙ্গঝঙ্গ এই যে দেখো আমার কেমন লাগছে, অবশ্যই ঐশ্বরিয়ার মতো লাগছে। এখন কথা হচ্ছে তোমরা আমার প্রশংসা না করলে কি হবে, আমি আমার নিজের প্রশংসা নিজেই ঢাক পিটিয়ে বলছি। দেখো আমার কত সুন্দর লাগছে, কিউটি লাগছে। কি সত্যি তো? যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট করে যেও, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানিয়ে যেও। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নর্ম ভদ্র আমার পোলাটা কি সুন্দর। সে বলছে মামনি আমি ঘুমাবো, আমার জানালা বন্ধ করে দাও। তো সে দেখো ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমিও জানালার পর্দাগুলো টেনে টেনে দিচ্ছি যাতে সে সুন্দরভাবে ঘুমাতে পারবে। আমার খুব ভাল লাগছে, কারণ আমার বাবুকে আমি বলেছিলাম যে সোনা পাখি এখন যাও, তোমাকে ঘুমাতে হবে। ভদ্র ছেলে কাকে বলে? তো আমার পোলাকে না দেখলে বিশ্বাসই হয় না। ছেলে আমার চুপচাপ যে শুয়ে পড়ছে, ঘুমিয়েও পড়েছে, কিন্তু এখনো আমার কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয় নাই। তার জন্য আমি দেখো ঠাকুরের থালাবাটি পরিষ্কার করতে চলে এসেছি। এখন কথা হচ্ছে আমি হচ্ছে আমার বরের একমাত্র রাজরানী। সকাল থেকে অনেক চাকরানির মতো কাজ করে এখন পূজা দিয়ে একেবারে রাজরানীর মতো শুয়ে বসে কাটাবো। তার জন্যই আর কি নিজের কাছে একটু ভালো লাগছে, ফ্রেশ লাগছে, কারণ চাকরানি থেকে এখন হয়ে গেছি আমি রাজরানী। আর কোনো কাজকর্ম নাই, এখন ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে আমি ফোন চাপবো। টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।